মিষ্টির দোকানের মতো এই ত্রিভুজাকৃতির চিত্রকূট মিষ্টিটা এখন আপনারা খুব সহজে বাড়িতেই তৈরি করে নিতে পারবেন। কারণ আমি মৃণাল, মিষ্টির কারিগর, আপনাদেরকে আমি সঠিক পরিমাপ আর পদ্ধতিটা একদম পারফেক্টভাবে দেখিয়ে দেবো। আর এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এই মিষ্টিটা তৈরি করা কতটা সহজ। তো বন্ধুরা, আমি মৃণাল, মিষ্টির কারিগর, আর আপনারা দেখছেন বেঙ্গল সুইটস চ্যানেল। আর আজকে আমাদের রেসিপি ত্রিভুজাকৃতির চিত্রকূট। তাহলে সবার প্রথমে চিত্রকূট মিষ্টির তৈরির জন্য এখানে আমি চিনির রসটা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 2 বাটি মানে 400 গ্রামের মতো চিনি দিয়েছি। আর এখানে আমি 1.5 বাটি জল মানে 300 ml এর মতো জল দিয়েছি। কারণ এখানে আমি 100 গ্রাম ছানার চিত্রকূটটা তৈরি করব, সেই ভাগ অনুযায়ী চিনিটা আমি এখানে দিয়েছি। তো বন্ধুরা, চিনিটা যখন একদম পারফেক্টভাবে গলে যাবে আর রসটা যখন একবার ফুটে যাবে, তখনই কিন্তু এটাকে আমি নামিয়ে নেব। আর হাত দিয়ে দেখে নেব, রসটা যখন হাতে হালকা স্লিপ খাচ্ছে, তার মানে এখানে বুঝে নিতে হবে রসটা কিন্তু এখানে খুব মোটাও নয় আর খুব পাতলাও নয়। তো বন্ধুরা, চিনির রসটা তৈরি হয়ে গেছে। এবার এখানে আমি 100 গ্রাম ছানা নিয়েছি। ভিডিওটা যাতে বড় না হয়ে যায় সেজন্য ছানা তৈরির ভিডিও দিলাম না, কারণ আমার চ্যানেলে আমি বহুবার দেখিয়েছি। এবারে আমি 100 গ্রাম ছানাতে 2 চামচ চিনি দেবো। আর এখানে দেখুন, চিনিটা দিলে কিন্তু গলতে দেরি হবে, সেজন্য আমি যেহেতু রসটা তৈরি করেছি ওখান থেকে আমি 2 চামচ দিয়ে দিলাম। দেওয়ার পর এতে আমি 15 গ্রামের মতো খোয়া ক্ষীর আমি দিয়ে দেবো একটু চেলে নিয়ে। তারপর আমি দিয়ে দেবো 1/2 চামচের মতো এখানে সুজি। তারপর এখানে জায়ফলের গুঁড়ো বা বড় এলাচের গুঁড়ো অল্প করে দিয়ে দিতে হবে। আর এখানে 30 গ্রামের মতো ময়দা লাগবে, আর কিছুই লাগবে না। এবারে এই শুকনো উপকরণগুলো ভালো করে একবার মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর এটিকে একটু শক্ত করেই মেখে নিতে হবে, কারণ এটিকে আমাদেরকে পিস তৈরি করতে হবে। খুব নরম করে ফেললে হবে না, তাই অল্প অল্প করে একটু একটু করে জল দেবেন আর একটু মেখে মেখে দেখবেন যে কতটা শক্ত হয়েছে। আর এইভাবে শক্ত করে মেখে নেওয়ার পর এবারে এতে আমরা দেব খাবার সোডা। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এই পরিমাপটা আপনারা একবার ভালো করে দেখে নিন। এখানে আমি দেব আঙুলের চিমটি করে, 2টো আঙুলের চিমটি করে 2বার দেব, বেশি আমি দেব না। এর বেশি দিলে কিন্তু খাস্তা হয়ে যেতে পারে, ভেঙে যেতে পারে। আর এর থেকে কম দিলে ভেতরে কিন্তু রসটা সঠিকভাবে ঢুকবে না, একটু শক্ত হয়ে যাবে। তাহলে এইভাবে খাবার সোডাটা দিয়ে অল্প করে একটু জল দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে তারপরে আমি ছানাটিকে ভালো করে এর সাথে মাখিয়ে নেব। তো বন্ধুরা, এই আমার চ্যানেলে দেখবেন অনেকবার আমি ছানা তৈরির ভিডিও, বহু ভিডিওর মধ্যে আমি দিয়েছি। তো সেই ভিডিওগুলোর যে ভিডিওগুলোর মধ্যে ছানা তৈরির ভিডিও আছে সেগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে আপনারা দেখে নেবেন। এইভাবে মেখে নেবেন আর একটু শক্ত করেই মেখে নেবেন। মেখে নেওয়ার পর এই যে থালাটি আমি মাখছিলাম, থালাটিতে সেই থালাটিকে আমি উল্টে দিলাম। উল্টে দেওয়ার পর এতে আমি একটু তেল মাখিয়ে দিলাম। তেল মাখিয়ে দিয়ে ছানা যে এটাকে আমি তৈরি করে রেখেছি সেটাকে আমি 100 গ্রাম ছানা, তার মানে 2টো ভাগ করলাম। 2টো ভাগ করলে সুবিধা হবে, আপনারা চাইলে এখানে 3টে ভাগ করেও করতে পারেন। আমি এখানে 2টো ভাগ করেছি। করে একটা ভাগ নিয়ে এইভাবে একটু লম্বা রোল আকারে তৈরি করে নিচ্ছি। একদম সরু করবেন না, মিডিয়াম ভাবে করবেন। করে এইভাবে কিন্তু সুন্দরভাবে চারিদিকটা সমান করে লম্বা করে নেবেন। করে নেওয়ার পর ওপরের দিকটা একটু হালকাভাবে প্রেস করে দেবেন, একটু চ্যাপটা টাইপের। খুব বেশি চ্যাপটাবেন না, মোটামুটি একটা চেপটে নেবেন, তাহলেই হয়ে যাবে। চেপটে নেওয়ার পর এটিকে আমরা থেকে পিস করে নিতে হবে। তো পিসটা কিভাবে করতে হবে, প্রথমে এই সাইডে ছাড়টা কিন্তু বাদ দিয়ে দিতে হবে। দিয়ে ছুরিটাকে একবার এইভাবে আর একবার এই দিকে আর ডান দিকে একবার, বাঁ দিকে একবার ঘুরিয়ে ঘুরিয়ে একটা ত্রিভুজের মতো মডেল তৈরি করে এটাকে পিস করে নিতে হবে। কারণ যেহেতু আমাদের ত্রিভুজ আকৃতির চিত্রকূট, তাই এখানে এটা এইভাবে করে নিতে হবে। আর এর মধ্যে একটা ছোট ছোট ছিদ্র করে দিতে হবে, কারণ এই ছিদ্রগুলো না করলে যখন আপনারা তেলেতে এটা ভাজবেন তাহলে কিন্তু এটা লুচির মতো ফুলে যাবে, তাহলে জিনিসটা বাজে হয়ে যাবে। যদি ছিদ্রটা করে দেওয়া হয়েছে তার মানে এটা কিন্তু লুচির মতো আর ফুলবে না, সঠিকভাবে হবে। তো বন্ধুরা, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। এইভাবে কিন্তু সরু রোলের মতো একটা তৈরি করে নিতে হবে। করে নিয়ে উপরের দিকটা একটু হালকাভাবে প্রেস করে চ্যাপটা করে দিতে হবে। করে দিয়ে ছুরি করে একটু ছুরিটা বাঁকিয়ে বাঁকিয়ে ডান দিকে আর একটু বাঁ দিকে এইভাবে বাঁকিয়ে বাঁকিয়ে একটা ত্রিভুজের মতো দেখতে হবে করে নিতে হবে। আপনারা দরকার পড়লে ছুরিটাকে প্রথমে আগে দাগ দিয়ে দিয়ে একটা মাপ করে নেবেন, তারপরে কেটে নেবেন, তাহলেই সুবিধা হবে। আর যে সাইডের যে ছাঁটগুলো রয়ে গেছে সেটাকে তো আমাদেরকে একটা কাজে লাগাতে হবে। সেটাকে গোল করে পাকিয়ে পান্তুয়ার মতো করে নেবেন, তাহলে ওটাও পান্তুয়া হয়ে যাবে। আর মধ্যখানে এইভাবে 2টো করে ফুটো করে দেবেন, তাহলে এগুলো আর ফুলে যাবে না, একদম পারফেক্টভাবে ভাজাটা হবে। এগুলো সাধারণত মিষ্টির দোকানে এইভাবে আমরা করে থাকি, যে কোনো মিষ্টির দোকানে দেখবেন। তারপরে এগুলো করে নেওয়ার পর এবারে আমাদেরকে ভাজতে হবে। তাই এখানে সাদা তেল আমি কড়াই বসিয়ে দিয়েছি। আর তেলের টেম্পারেচারটা দেখুন একদম লো টু মিডিয়াম থাকবে। এইভাবে যখন পিলপিল করে তেল থেকে একটা বিবিলস উঠবে,
তখনই কিন্তু এইভাবে যে সমস্ত চিত্রকূটগুলো আমি করে রেখেছি সেগুলো আমি একটা একটা করে দিয়ে দেব। দেওয়ার পর আস্তে আস্তে গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়াম ভাবে রাখবেন। আর তেলের টেম্পারেচারটা দেখতে পেলেন। তারপরে এখানে একটা ছান্তা ওর ওপরে হালকাভাবে প্রেস করবেন, তাহলে এগুলো অনায়াসে ওপর দিকে ভেসে উঠবে। যখন ভেসে উঠবে তখনই কিন্তু একটা দেখার মতো জিনিস আছে, দেখুন একটা তুলে হাতে করে দেখবেন, যদি দেখেন খুব নরম লাগছে তার মানে এখানে সোডাটা বেশি পড়ে গেছে বা খাস্তাটা বেশি হয়ে গেছে। তখন গ্যাসের ফ্লেমটা 30 সেকেন্ডের জন্য একটু বাড়িয়ে দেবেন। গ্যাসটা যখন একটু বাড়ানো আছে 30 সেকেন্ডের জন্য, তখন একটু এই চিত্রকূটগুলোকে উল্টে পাল্টে করে নিতে হবে, কারণ এক পিঠটা ভাজা হচ্ছে আরেক পিঠটা উল্টে দেবো আর একটু ছান্তা করে এইভাবে অনবরত নাড়বো, তাহলেই কিন্তু হয়ে যাবে। আর একটা চিত্রকূট ওখান থেকে আমি তুলে হাতে করে একবার টিপে দেখবো, যদি দেখি যে এখানে শক্ত শক্ত মনে হচ্ছে গাটা, তাহলে জানবো যেখানে গ্যাসের ফ্লেমটিকে আর বেশি হাই করে রাখলে হবে না, গ্যাসের ফ্লেমটিকে একদম লো টু মিডিয়াম ভাবে করে দেবেন। করে দিয়ে 3 থেকে 4 মিনিট যদি আপনারা এইভাবে সুন্দরভাবে ভাজেন, নেড়ে নেড়ে ভাজতে হবে, ভাজলেই কিন্তু দেখতে পাবেন যে এর মধ্যে একটা সুন্দর কালার এসে যাচ্ছে, একদম গোল্ডেন ব্রাউন কালার। আর ভাজার সময় দেখুন আমি ছান্তাটিকে অনবরত নাড়ছি, নাহলে কিন্তু এক পিঠটা সাদা আর এক পিঠটা লাল হয়ে যাবে, জিনিসটা বাজে হয়ে যাবে। আর দু পিঠটাই কিন্তু সুন্দরভাবে এইভাবে গোল্ডেন ব্রাউন কালার মতো ভেজে নিতে হবে। আর ভেজে যখন রসে দেবেন, রসটা কিন্তু অবশ্যই গরম থাকতে হবে, আর গরম থাকা অবস্থায় রসেতে দিতে হবে। আর যখন আপনারা তেল থেকে ছেঁকে এটাকে তুলবেন, তখন তেলটাকে কিন্তু একটু হাই হিট করে নেবেন, তাহলে নাহলে কিন্তু এর ভেতরে অতিরিক্ত তেলটা ঢুকে যেতে পারে। আর হাই হিট করে নিলে তেলটা কিন্তু এর ভেতর থেকে বেরিয়ে যাবে। তো বন্ধুরা এইভাবে করে নেওয়ার পর রসেতে দিয়ে আমি কিন্তু এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। ভালো করে ভিজিয়ে দিলাম রসেতে, দিয়ে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখলাম। 5 মিনিট পর এটাকে একবার খুলে দেখবো যেটা শক্ত আছে না নরম আছে। আমি এখানে দেখছি, দেখুন হাত দিয়ে টেপার পর ভেতর থেকে কত সুন্দরভাবে রসটা কিন্তু বেরিয়ে বেরিয়ে আসছে। তাহলে আমি এখানে বুঝলাম যে এখানে আমার রসটা পারফেক্ট ঢুকে গেছে। এটাকে আর গরম করার দরকার নেই। যদি দেখেন খুব শক্ত লাগছে, তখন এটাকে একটু ফুটিয়ে নিলেই এটা হয়ে যাবে। তারপরে দেখুন আমি এটা করে নেওয়ার পর 4 থেকে 5 ঘন্টা পর আমার এখানে পারফেক্টভাবে চিত্রকূটগুলো রেডি হয়ে গেছে, ঠান্ডাও হয়ে গেছে। করে নেওয়ার পর আমি হাতে করে টিপে টিপে দেখছি কত সুন্দর ভেতরে কিন্তু রসটা ঢুকেছে। আর এটাকে কিন্তু আমি একটা কেটে দেখাবো আপনাদেরকে, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে ভেতরটায় কত পারফেক্টভাবে রসটা ঢুকেছে। কারণ যদি এই উপকরণগুলো আপনারা সঠিকভাবে দেন, তাহলে কিন্তু এটা পারফেক্ট হবে। দেখুন কত সুন্দরভাবে রসটা বেরিয়ে বেরিয়ে আসছে, আর ভেতরটা কিন্তু কোনো আঠি হয়নি, একদম নরম নরম আছে। তো বন্ধুরা এই চিত্রকূটটা এত সুন্দর খেতে লাগে, মুখে দিলেই কিন্তু কচকচ করবে। এইভাবে আপনারা করবেন, আর যদি অসুবিধা হয় আমাকে ফোন করবেন। তো বন্ধুরা এইভাবে করে নেওয়ার পর এটাকে একটু সাজিয়ে ভালো করে ডেকোরেশন করে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। আর চ্যানেলে যারা নতুন দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দিয়ে যাবেন। দেখা হবে আবার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।